এটা যেন জাহিলিয়াত যুগ চলে আসছে। আসলে এরকম ভয়াবহ মর্মান্তিক দৃশ্য আগে কখনো আমার লাইফে এই গ্রামে ঘটেনি বা দেখিনি। তো আজকে এমন একটা দুর্ঘটনা এখানে ঘটছে যেটা বললে গায়ের লোম সোজা হয়ে যাচ্ছে। তো সবাই ভিডিওটি দেখবেন, সম্পূর্ণটা ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো আমি আসলে সারাদিনে এটার মধ্যেই বিজি ছিলাম, যার কারণে কোনো ভিডিও বানানোর সময় পাচ্ছিলাম না। আসলে খুব করুণ অবস্থা এখানে, যেটা বলে বোঝাতে পারবো না। এখানে কি যে ঘটনা ঘটছে আপনারা যারা জানবেন তাদের লোমও শিউরে যাবে। আশা করি সবার চোখ দিয়ে পানি চলে আসবে, এমন একটা দৃশ্য এটা বর্ণনা করার মতো ভাষাও আমার এই মুহূর্তে নেই। আসলে এখানে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার বিবরণ দেওয়া আমি একটা মা হয়েও কষ্টকর। তো এইখানে আসলে মূলত ঘটছে দুপুরবেলা 2টার দিকে। এই বাসাটাতে মা, মেয়ে আর তাদের ছোট্ট 2 মাসের নাতি থাকে। তো এটা হলো সাতক্ষীরা জেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ননগোলা গ্রাম। এই গ্রামের সাবেক মেম্বার খোদাবক্সের মেয়ে শান্তা এই ঘটনাটা ঘটায়। বাচ্চা হইতে আসছিল মনে হয়। তো ওর এই বেবি আর ওর মা আর ওর বাচ্চা এখানে থাকে। তো ওর মাকে আর বেবিকে ও নিজেই মেরে দিছে। এই যে ওর মায়ের অবস্থা, আসলে এই যে 2 মাসের বাচ্চাটা ওকে চুলার উপরে বসিয়ে, ও কান্না করতেছিল নাকি, তোকে চুলার উপরে বসিয়ে আগুন ধরায় দেয়, তার জাল ধরায় দেয়। তারপরে ওর মা বাধা দিলে মাকে পিটিয়ে জায়গায় মাকে মেরে ফেলায়। তারপরে ও পাশে বসে মাথা খারাপ হয়ে একটা অ্যাক্টিং করে। এটা সত্য কিনা জানি না। অনেকেই বলতেছে যে উপরের সমস্যা হইতে পারে, আল্লাহ ভালো জানে কী জন্য কী করছে। তো তারপর পরে পুলিশ চলে আসছে। এই যে আসামিকে নিয়ে আসা হচ্ছে ধরে, সে তো আসবে না, তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে আসতেছে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে পুলিশ ভ্যানে উঠাইতে অনেক জ্বালা, অনেক পোহাইতে হয়েছে, খেয়েই উঠাইতে পারে না। তো পরবর্তীতে সবাই পুলিশরা 3-4 জনে মিলে ওকে চ্যাংদোলা করেই উঠাইছে। আর বডি 2টাও গাড়িতে ওঠানো হয়ে গেছে। পোস্টমর্টমের জন্য তারা থানায় নিয়ে যাচ্ছে, ওখান থেকে কী প্রসেস আছে করবে। তো এটা কিন্তু আমাদের বাসার সামনে, একদম আমাদের এই দোকানের সামনে আর কি। এই দৃশ্যটা সবার ভিতরে ইতিহাস হয়ে থাকবে। এরকম ঘটনা আর যেন কখনো না ঘটে। আর এটা থানাতে নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টেম আজকে হয় না, এটা আগামীকালকে কাজ শেষ করে তারপরে পাঠানো হবে। তো আগামীকালকের ভিডিওর জন্য ততক্ষণ সবাই অপেক্ষা করুন। বিস্তারিত পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এরা এখন চলে যাচ্ছে। তো আসলে গ্রামবাসী যে পরিমাণ ভিড় করছে, সারা জায়গা থেকে লোক আসছে, সাংবাদিক আসছে দূর দূরান্ত থেকে, সবাই বিজি। আর তারা সেই মাকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। সেই মা কোনোভাবে যাইতে চাচ্ছিল না। তো শেষ পর্যায়ে তো তাকে পুলিশ ভ্যানে উঠানো হয়েছে, ওই যে গাড়ি রওনা দিয়ে দিয়েছে। আর এটা কালকে আজকে হয় নাই, একটু আগে খবর আসছে যে আজকে এগুলোর কোনো কিছু কার্যক্রম হয় নাই, শেষ করতে পারি নাই। এই কার্যক্রমটা শেষ করবে আগামীকাল, আর আগামীকালকেই নাকি নিয়ে আসা হবে। তো ততক্ষণ পর্যন্ত আমার পেজের সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।